হ্যাঁ বন্ধুরা, সিজন যেহেতু চলে এসছে তার আগে ক্যামেরাগুলো ঠিকঠাক করে নিতে হবে। তা আমাকে অনেকেই ফোন করে যে দাদা তুমি নিকনের যেহেতু ক্যামেরা ব্যবহার করো, নিকনের সার্ভিস সেন্টারটা কলকাতায় অ্যাকচুয়ালি কোথায় আছে। তা তাদের উদ্দেশ্যেই বলি, আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা নিকনের ক্যামেরা ব্যবহার করে আর যারা মেট্রো গলিতে সচরাচর যায়। তা মেট্রো গলিতে কোথায় এই নিকনের সার্ভিস সেন্টারটা আছে সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আর তারা যারা ক্যানন ব্যবহার করে তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ তাদেরকেও আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি, তারা সেইভাবে যেন যায়। অ্যাকচুয়ালি নিকনের যে সার্ভিস সেন্টার, মানে নিকন কোম্পানি অথরাইজ সার্ভিস সেন্টার দুটো আছে, একটা হচ্ছে ক্যানাক স্ট্রিটে আর একটা হচ্ছে ধর্মতলায়। ভিডিওতে আমি অবশ্য বলে দিলাম যে আমি ধর্মতলাতেই সার্ভিস করি, নিকন কোম্পানির যে অথরাইজ সার্ভিস সেন্টার। ইন্ট্রোতে যেহেতু আমি বলেছি যে নিকনের দুটো সার্ভিস সেন্টার, তা আপনাদেরকে আমি তো ভিডিওতে দেখাবোই যে ধর্মতলায় কিভাবে যেতে হয় সেটা ভিডিওতে, আর ক্যানাক স্ট্রিটে যেটা আছে সেটা আমি জানাবো যে কিভাবে যেতে হয়। এবার যারা ক্যানাক স্ট্রিটে যাবেন কিভাবে যাবেন, যারা মেট্রো করে আসবেন তাদেরকে বলছি মেট্রো ধরে আপনারা ময়দান স্টেশনে নামবেন। ময়দান স্টেশনে নেমে ইলিয়ট পার্কের দিকে যেতে হবে, মানে ইলিয়ট পার্কটা ডান ধারে পড়বে, মানে যেদিক দিয়ে আপনি যাবেন তার ডান দিকে আপনাদের পড়বে ইলিয়ট পার্ক। এবার ইলিয়ট পার্কটা পার করার পর সেই দিকে যেতে থাকবেন আপনারা। ইলিয়ট পার্কটা পার করবেন, পার করে কিছুটা গিয়ে বাঁ ধারের গলি, বাঁ ধারের রাস্তা যেটাকে বলছে ক্যানাক স্ট্রিট, সেই ক্যানাক স্ট্রিট ধরে আপনারা যেতে থাকবেন। তারপর কিছুটা আগানোর পর আপনারা চলে যাবেন আবার ডান দিক দিয়ে কিছুটা যাওয়ার পরেই আপনাদের পড়বে তানিক্স বিল্ডিং। এই তানিক্স বিল্ডিং এ থার্ড ফ্লোরে হচ্ছে নিকনের সার্ভিস সেন্টার আর সিক্স ফ্লোরে হচ্ছে ক্যাননের সার্ভিস সেন্টার। তাহলে আপনাদের জানিয়ে দিলাম যে ক্যাননের সার্ভিস সেন্টারটা কোথায় আছে, তাহলে টেনশন করার কোনো দরকার নেই। এবার ক্যামেরা সার্ভিস করতে সবসময় আমি প্রেফার করব সবাইকে যে সার্ভিস সেন্টারগুলোতেই যেন আপনারা যান, কারণ টেকনিশিয়ান ওখানকার অনেক ভালো, তাদের ব্যবহারও খুব ভালো। যেহেতু আমি নিকনের সার্ভিস সেন্টারে ধর্মতলায় যাই, তা চলুন দেখাই। হ্যালো বন্ধুরা, এখন আমি আছি বহরমপুর স্টেশনে। চা না খেলে সকালবেলা আমাদের কলকাতা যাওয়াটাই মনে হয় ফালতু মনে হয়। তা বহরমপুরে সকালবেলা স্টেশনে আসার পরে আমার সাথে যাচ্ছে তাপস, আর এটা আমার শালা প্রীতম আমাকে আগাতে এসছে। আর এই যে গরম চা কাকার থেকে নিলাম, নিয়ে খাচ্ছি। তো আমাদের রূপা তাপস अभी हम ऊपर जा रहे हैं, ऊपर অনেক দৌড়েছি, ট্রেন আসাটা দেখাতে পারলাম না, কারণ ট্রেন ঢুকে গেছে। হ্যাঁ, তাপসও দৌড়াচ্ছে, আমিও দৌড়েছি। ভালো আছেন? এই যে সব পরিচিত সব নাকি। আজকে প্রচন্ড বৃষ্টি পড়ছে, বুঝলেন তো। দেখা যাক কলকাতায় কি সব দানা আসছে, বড় বড় দানা পড়বে কলকাতার বুকে, তার জন্য এরকম অবস্থা। আকাশ অবস্থা খুব খারাপ, প্রচন্ড বৃষ্টি। ঝম গেটের বাইরে বেরোচ্ছি।
বৃষ্টি আজকে কলকাতায় ভাবা যাচ্ছে না, মারাত্মক লেভেলের বৃষ্টি। স্টেশনে আমরা দাঁড়িয়েছিলাম, এবার যাব সোজা হাঁটতে হাঁটতে চলে যেতে হবে, বুঝলেন তো, সোজা একদম। ওই যে আমি এই ছবিটা অনেক দিন ধরে তোলার খুব ইচ্ছা আছে। অবশেষে আমরা শিয়ালদার থেকে বাস ধরে ধর্মতলায় নামি এবং নামার পর আপনারা এই যে সাদা রঙের বিল্ডিংটা দেখছেন, এটাকে মেট্রোপলিটন বিল্ডিং বলে। তার অপোজিটে যে রাস্তাটা আমি আরও দেখিয়ে দিচ্ছি, সেই বরাবর আপনারা চলে যাবেন। তারপরেই দেখতে পাচ্ছেন যেটা সাদা কালারের বিল্ডিং, এটা হচ্ছে পিয়ারলেস হোটেল। ঠিক এর নিচের রাস্তা বরাবর আপনারা চলে যাবেন। যারা মেট্রো করে যাবেন, মেট্রো থেকে বেরিয়ে বাঁ হাত দিয়ে একদম সোজা চলে যাবেন, কিছুটা গিয়েই দেখবেন নিকনের অথরাইজ সার্ভিস সেন্টার। আমরা সেই রাস্তা ধরেই হাঁটতে লাগলাম। আর অ্যাকচুয়ালি আজকে এতটা বৃষ্টি পড়েছে, আজকে রাস্তায় সত্যি কথা বলতে গেলে পুরো জলমগ্ন। অবশেষে আমরা এসে পৌঁছালাম ক্যাপিটালের সামনে। এই যে দেখতে পাচ্ছেন ক্যাপিটাল, এটাই হচ্ছে নিকনের অথরাইজ সার্ভিস সেন্টার। আমি সোজা ঢুকে পড়লাম। ঢুকেই দেখবেন সামনে একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে দোতলায় হচ্ছে নিকনের সার্ভিস সেন্টার। আমি নিকনের দুটো সার্ভিস সেন্টারেরই গুগল ম্যাপ লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেই লোকেশন ধরেও আপনারা যেতে পারেন। অ্যাকচুয়ালি যারা নতুন ফটোগ্রাফার আছে, যারা নিকনের সার্ভিস সেন্টার চেনে না, সেই সব নতুন ভাই বোনদের জন্যই আমার এই ভিডিওটা করা। আর আরেকটা কথা, আমার এই ভিডিও দেখে যদি আপনাদের কোনো রকম উপকার হয়ে থাকে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেল বাটন অবশ্যই ক্লিক করবেন পরবর্তী ভিডিওর জন্য।